ইয়ালামা নামক একজন আল্লাহর বান্দা, উনি বলতেছে, ও জগতের মানুষেরা, আমি ইয়ালামা, আমার কাজ ছিল নেশা করা, মদ খাওয়া। আমার ঘরের মধ্যে যত টাকা পয়সা ধন সম্পদ ছিল, আমি নেশা করতে করতে সব আমি খোয়াইছি। দেখবেন এলাকায় বহু নেশা করেছে, নেশা যখন করতে পারে না, টাকা পয়সা না থাকলে মানুষের বাড়ির কলডি চুরি করে লইয়া থাকা বাজানো। ওই আলামা ডাক দিয়া কয়, আমার খাসিয়ত ছিল নেশা করা। নেশা করা, আমি নেশা করতাম। আমি যখন নেশা করতে যাইতাম, নেশা করার সময় আমার কোনো হিতাহিত জ্ঞান থাকতো না। যখন আমি নেশা করতে পারতাম না, আমি আমার ঘরের সব মাল সামানগুলা বিক্রি করে ফেলতাম। ওই আলামার মা, উনি ওনার ঘরের মধ্যে থাইকা এলাকার মানুষের কাছে বিচার দেয়, হে এলাকার মানুষ, আমার ছেলে ইয়ালামার কাজ হলো সে নেশা করে মদ খায়। দেখো না তোমরা তাকায়া, আমার ঘরের মধ্যে যত মাল সামান আছে একটাও নাই, সব আমার ফুতে বিক্রি করে দিছে। আমার স্বামী আমার বিবাহের সময় একটা উপহার দিছে, ওই উপহারটা হলো একটা নামাজের মুসল্লা, জায়নামাজ। ওই জায়নামাজ আমার স্বামী আমার উপহার দিছে, আমি এটা বিছিয়ে বিছিয়ে নামাজ পড়ি। আমার ফুতে ঘরের মাল বেচতে 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 রে আমার সন্তানে এই সব মাল বিক্রি করে ফেলছে। আমি এখন ভয় পাই আমার সন্তান নি ঘরের জায়নামাজটা নিয়ে বিক্রি করে ফেলে, আমি এটা সব সময় আমার সাথে সাথে রাখি। ওই একদিন ইয়ালামা নেশা করতে না পাইরা উনি ঘরের মধ্যে দৌড়ে গেছে, কোনো কিছু নি পায়, এটা নিয়ে বিক্রি কইরা নেশা করবে। ইয়ালামার মা ওই দিন গোসল করার জন্য যখন তার ঘর থেকে গোসলখানায় গেছে, তার ঘরের মধ্যে জায়নামাজ একটা কন্যা রাইখা ইয়ালামার মা গোসল করতে প্রবেশ করছে। ইয়ালামার মা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি ঘরের মধ্যে প্রবেশ কইরা গোসল শেষে দেখি নামাজের মুসল্লাটা যে জায়গায় ছিল, নামাজের মুসল্লাটা সেই জায়গায় নাই। এবার কিছুক্ষণ পরে ইয়ালামা নেশাগ্রস্ত অবস্থায় ঘরে চইলা আসছে। মা ডাক দিয়া কয়, বাবা, ও আমার সন্তান, আমি তোমারে বড় আদর করি, বড় মোহাব্বত করি, ঘরের মাল সামান বিক্রি করে ফেলছো, নেশা করতে করতে কিছু বলি নাই, কিন্তু আমার কাছে তোমার আব্বা জানের একটা সম্পদ ছিল, শেষ সম্বল, এটা হইল নামাজের মুসল্লাটা। আব্বারে, তোমার কাছে জানতে চাই, তুমি কি বলতে পারবা নামাজের মুসল্লাটা কোথায়? ইয়ালামা ডাক দিয়া কয়, মা, নেশা করার টাকা ছিল না, এই জন্য আমি বিক্রি করে নেশা করে ফেলছি। মনে রাখবারে নেশা করেরা, যারা নেশা করো, আল্লাহর নবী কয়, নেশাখোর যখন নেশা করে ওই ব্যক্তির তখন ইমাম থাকে না। তো যারা নেশা করে, নেশা করার পর তো তারা কালেমা পড়ে না, তো কালেমা পড়ার আগ পর্যন্ত তার ইমান আসে না ফিরা, তাহলে যারা নেশা করে তাদের ইমাম থাকে না। 2 নাম্বার, ওই ব্যক্তির ইমাম থাকে না যেই ব্যক্তি চুরি করে। চোরের চুরি করার সময় ইমাম থাকে না, আব্বাজি চুরি করতে সাবধান, আব্বাজি পরের হক মারতে সাবধান, চোরের চুরি করার সময় ইমাম থাকে না। 3 নাম্বার, জিনাখোর জিনা করার সময় তার ইমাম থাকে না। বলে হুজুর, জিনাখোর কারে কয়? জিনাখোর হইল পুরুষ হইয়া নারীর সঙ্গে অবৈধ মেলামেশা করা, তুমি বিবাহ করো নাই, প্রেমের সম্পর্ক, অবৈধ সম্পর্ক করা, তোমার ঘরে বউ আছে, অন্য বেডির সঙ্গে সম্পর্ক করা, তোমার ঘরে জামাই আছে, অন্য বেড়ার সঙ্গে সম্পর্ক করা, এটা হলো জিনা। এ জিনাখোর যখন জিনা করে তখন তার ইমাম থাকে না। তাহলে 3 ব্যক্তির 3 সময় ইমাম থাকে না। চোর চুরি করার সময় ইমাম থাকে না, নেশাখোর নেশা করার সময় ইমাম থাকে না, জিনাখোর জিনা করার সময় ইমাম থাকে না। ভাইও, গভীর মনোযোগ দিয়া শোনো। ইয়ালামার মা ডাক দিয়া কয়, বাবা, তোর বাবার শেষ সম্বলটা বুঝি আমি মার কাছে রাখলি না। মা জননী কাঁদতেছে। এই ইয়ালামা এই নেশা করার জন্য নামাজের চাদরটা নিয়ে বেচছে খোরাসানের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে। খোরাসানের বড় ইমাম সাহেব, মসজিদের বড় ইমাম সাহেব ওই নামাজের মুসল্লাটা পাইয়া উনি চিন্তা করে, কিরে, আমার এলাকার মধ্যে এমন অভাবীও আছে যেই ব্যক্তি নামাজের মুসল্লা বেচা খাওয়া লাগে। ইমাম সাহেব চিন্তা করলো, আমার এলাকায় এমন অভাবী মানুষও আছে যেই ব্যক্তি নামাজের মুসল্লা বিক্রি করে খাওয়া লাগে। ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি নামাজের মুসল্লাটা কাঁধে নিয়া ওই খোরাসান এলাকার প্রত্যেক ঘরের দরজায় দরজায় যাইয়া আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসেননি কেউ ঘরে? ওয়ালাইকুম আসসালাম বলে বাহিরে বাইর হয়েছে। আমি নামাজের মুসল্লাটা এমনি মেলা দিলাম। এই মুসল্লাটা কি আপনাদের? সবাই বলে না, এটা আমাদের না,
আমি শেষমেশ সন্ধ্যাবেলা একটা ঘরের সামনে গেলাম, দেখলাম ঘরের দরজা বন্ধ। ওই ঘরের মধ্যে যাইয়া আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব পাইলাম, তবে মহিলা কণ্ঠে। আমি জবাবটা পাইয়া অন্যদিকে ঘাটটা ফিরিয়ে ফেলছি। হুজুর কেন অন্যদিকে কেন ঘাড় ফিরাইছেন? বলে ওই মহিলা আমার জন্য গায়রে মাহরাম, ওই মহিলার দিকে তাকানো আমার জন্য হারাম। আমরা বেডারার এমন বাজে স্বভাব, বেডিয়ে রাস্তা দিয়ে যাইতে দেখলে, মায়া ফাইন দেখলে আমরা একবার চেহারার দিকে তাকাই, তাকানোর পরে শখটা মিটে না। এরপরে কাহারে এটা কার মায়া জানি, সুন্দরিত্ব লাগে, আবার মুখটা ফিরিয়া চাই। মনে রাখবা বাবা, কোনো পুরুষ যদি তার চোখ দিয়া কোনো অবৈধ নারীর সাথে কোনো পরনারীর দিকে চোখ দিয়া তাকায়, তাহলে তার চোখের জিনা হয়। আপনি মনে করেন মহিলার সঙ্গে মেলামেশা করলে শুধু জিনা? জিনা। কোনো পুরুষ যদি তার মুখ দিয়া মহিলার সঙ্গে বাজেভাবে কথা বলে, কতবার দরকার ছাড়া প্রয়োজন ছাড়া কথা বলে, তার মুখের জিনা হবে। যদি কান দিয়া কোনো নারীর গলার আওয়াজ কান দিয়া শোনে, তাহলে তার কানের জিনা হবে। কোনো নারীর সঙ্গে মেলামেশা করার জন্য পাও দিয়ে হাইটা হাইটা যায়, তাহলে ওই পুরুষের পায়ের জিনা হবে। হুজুর ডাক দিয়া বলেন, আমি মহিলার ঘর থেকে মুখটা ফিরিয়ে নিলাম। মহিলাকে বললাম, মা আপনার সঙ্গে বেশি কথা বলবো না, অল্প দুই একটা প্রশ্নের জবাব। বলে কি জবাব? মহিলা দরজা খুললেন, ডাক দিয়ে কই, হুজুর অন্যদিকে তাকানো কেন? তাকান না? বলে মা আপনার দিকে তাকানো আমার জন্য জায়েজ না। ও মা, আপনার গলার আওয়াজ শোনা আমার জন্য জায়েজ না, তবু আমি আমার দরকারে আপনার কাছে কথা বলতে আসছি। মা গো, এই যে আমার হাতে নামাজের মুসল্লাটা দেখেন, এটা কি আপনি চিনেননি? এটা কার ঘরের গো? মহিলা চোখের পানি ছাইরা দিয়া কই, হুজুর, ও হুজুর গো, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নামাজের মুসল্লার জন্যই তো কান্দাছি। বলে কি লেগে কান্দেন? হুজুর আমার স্বামী আমার বিয়ার সময় বড় শখ করে আমার এটা হাদিয়া দিছে, আমি সব সময় এই নামাজের মুসল্লাতে নামাজ পড়ি। ভাইও, মহিলা ডাক দিয়া কই, হুজুর আমার স্বামীর শেষ সম্বলটা আমার দুষ্ট ছেলে বিক্রি করে দিছে। মা কেন বিক্রি করছে? আপনার ঘরে কি অভাব? আপনার ঘরে কি খাবার নাই? মহিলা কই, হুজুর খানার চিন্তা করি না, অভাবের চিন্তা করি না, কারণ যেই আল্লাহ বানাইছে ওই আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। আমার মনের ভিতরে সব সময় চিন্তা, আব্বারে চুরি করো না, পরের হক খাইও না। তুমি চিন্তা করো, চুরি করতাছ, তোমার কামাই রুজি নাই, পরের হক খাইতাছ, কামাই রুজি নাই। যে ক্ষুধা বানাইছে এই ক্ষুধা তো দেখবো, তুমি যে ক্ষুধার্ত আছো, ওই ক্ষুধা তোমার না খাওয়াইয়া রাখতো না। ঢাকা গুলিস্তান দেয়া দেখবা, কিশোরগঞ্জে দেয়া দেখবা, হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে রেল স্টেশনে দেয়া দেখবা, বহু পাগল ফকিররা পড়ে থাকে, এরাও তো খানা খায়, না খাইলে বাঁচে কেমনে? এরার খানার ব্যবস্থা আমার আল্লাহ করে। এজন্য পরের হক মাইরিয়া খাইয়া তুমি নিজের পেট বাড়ি করো না। মনে রাখবারে, পরের হক খাইয়া খাইয়া যারা নিজের পেটে বড় বানায়, সুদ খাইয়া খাইয়া যারা নিজের পেটে বড় বানায়, হারাম খাইয়া খাইয়া যারা নিজের পেটে বড় বানায়, এই ব্যক্তিগুলারে আমার আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে এত কঠিন শাস্তি দিব। আমার নবীকে আমি মেরাজে যাওয়ার পর দেখলাম, যারা সুদখোর পরের হক মাইরা খায়, এরার পেটটি কাল বুয়ুতিন গড়ের মতো বড় বড় হইয়া রইছে, আর তাদের পেটের মধ্যে বড় বড় সাপ যায় তাদের কলিজাতে ধ্বংসন করতেছে। আব্বা সুদ খাইতেছ, খাইতে থাকো, কবরে গেলে ফিডা কিনতে একটু কম দিবে না। আর আমরা সমাজে তো নিকৃষ্ট, এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই সুদকুর আর ঘুষকুটিরে ধরে মসজিদের সেক্রেটারি বানায়, এই সুদকুর আর ঘুষকুটিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। কথা কয় না? এটা ওয়াজ অনেকের গায়ে পড়ে, ঠিক না? একজনে কয়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। হুজুর কয়, মা কারণটা কি? বলে হুজুর আমার ছেলে নেশা করার টাকা নাই, এজন্য নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছে। হুজুর আপনার পরিচয়টা বলবেননি? বলে আমি খুরাসানের বড় মসজিদের ইমাম সাহেব। হুজুর গো, আপনি তো বড় মানুষ, ভালো মানুষ, আমরা জানি আল্লাহর ওলি সুবতে গেলে মানুষের জীবন পরিবর্তন হয়। হুজুর আমি মা হইয়া আমার ছেলেটার জন্য আপনার কাছে আবদার করছি, হুজুরও আমার ছেলেটার আপনি একটু হেদায়েত
হেদায়েত কইরা দেন। কয় মা আপনার ছেলেকে আমার কাছে যাইবনি। কয় হুজুর এটাও তো কথা, তবে আমার ছেলেকে যদি আমি আগামীকালকে নেশার টাকা না পাইলে পাগল হয়ে যাবে, আমি যদি বলি আপনার কাছে গেলে তারা আপনি নেশা করার টাকা দিবেন, তাহলে সে আপনার কাছে যাবে। হুজুর ডাক দিয়ে কয় মা ঠিক আছে, আপনি আপনার ছেলের এই কথা বলে আমার কাছে ফাড়াইয়েন। মহিলা কয় হুজুর আপনি যে মিথ্যা কথা কয়ে ফাড়াইতে কর, তাহলে কি হুর ফোলা যাবে নাকি? মিথ্যার কারণে তো 10টা মিথ্যা তৈরি হয়। হুজুর কয় মা আপনি বললেন তারা আমি 300 দিরহাম দিব, সে যেন আমার কাছে যায়। 300 দিরহাম দিব, সে যেন আমার কাছে যায়। মা জননী ওই পরের দিন সকালবেলা সন্তান নেশা করার জন্য পাগল পাগল হয়ে গেছে। হায় রে, মা ডাক দিয়ে কয় বাবা নেশা করার টাকা নাই, সম্পদ নাই, এই জন্য নিয়ে এমন পেরেশান। ডাক দিয়ে কয় মা হ্যাঁ এই জন্য পেরেশান। আব্বারে তুমি যদি নেশা করতে চাও তোমার কিছু টাকার ব্যবস্থা আমি করে দিতে পারি। মা কোন জায়গায়? বলে খোরাসানের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে যাও। গেছেন ইমাম সাহেবের কাছে, যা ডাক দিয়ে কই হুজুর আমার মা বলছে আপনি নাকি আমারে কিছু হাদিয়া দিবেন, টাকা দিবেন। বলে হ্যাঁ বাবা তুমি আমার কাছ থেকে টাকা নিবা, তবে তোমার মা বলছে তুমি নাকি নেশা করো, নেশা করে শরীর অপবিত্র থাকে। আব্বারে আমার থেকে টাকা নিতে হইলে আমার দরবারের সামনে মসজিদের সামনে একটা কূপ আছে, এই কূপের পানিটা দিয়ে গোসল কইরা তুমি পবিত্র হয়ে আমার কাছে আসো, তারপর আমি তোমারে 300 দিরহাম না 500 দিরহাম দিব। ওলা খুশি হয়ে গেছে, 300 দিরহাম কই আনছে, এখন 500 দিরহাম দিবে। তাড়াতাড়ি কূপের পারে যাইয়া পানিটা নিয়ে মাথায় ঢালছে, ডালে আইসা কই হুজুর দেন আমারে টাকা দেন, দিরহাম দেন। হুজুর একটা পুটলির মধ্যে কইরা 500 দিরহাম তার হাতের মধ্যে দিছে। পোলা তো 500 দিরহাম পেয়ে খুশি, ভালো করে নেশা করবে, এই টাকা দিয়ে অনেক দিন নেশা করা যাবে। ওই টাকাটা হাতে নিয়া দিরহামগুলা হাতে নিয়া ছেলে যাইতে যাইতে রাস্তা দিয়া যায়। আগে নেশাকুর হইতো আর যা হইতো মানুষ তার সঙ্গে কথা বলতো এলাকার মানুষ হিসাবে, কিন্তু ওই দিন যখন দিরহামের পুটলিটা নিয়ে হাইটা যায় মানুষ তারা দেখলে রাস্তা থেকে দৌড়ে দৌড়ে বাড়ি চলে যায়। সে বলে কিছুক্ষণ সামনে যাওয়ার পরে আমার সাথে একই সাথে নেশা করে সেই দোস্তের সাথে আমার দেখা। আজকে দোস্তরে বলমু দোস্ত আসো আমি আজকে তোমারে নেশা করাবো একসাথে 1 টাকা পয়সা দিয়া। এ দোস্তরা যারা সিগারেট খাও হিসাব মিলিয়া দেখো, তুমি সিগারেট খারা নিজে নিজে শিখছো না। যে কোনো বন্ধু তোমারে কথার কথাই কইছে যে দোস্ত তুই তো সিগারেট খাস না, একটু টেনশন লাগতেছে, আজকে একটা টান দিয়া দেখ ভাল লাগবো, এই একটা টান দিয়া দেখ ভাল লাগবো, তাই তোমারে সিগারেট খানা ধরাইছে। ভাইও আমার বন্ধু তার কাছ থেকে চলে যায়, চিন্তা করে আমার বন্ধু আমারে ভালোবাসে না, আমার বন্ধু আমার কাছ থেকে চলে যায়, নেশা কি করবে না? সে কয় ঠিক আছে কেউ যেহেতু আসে না, আমি আমার দিরহামগুলা নিয়ে দৌড়ে চলে গেলাম। আমি মদের বাটিখানার মধ্যে, বাটিখানার মানুষ আমার সবসময় ডাক দিয়া দিয়া নিয়ে যায়। আমরা বাংলাদেশের একটা স্বভাব দেখবেন দুধ লাইনে বাড়িতে জিয়া দেয়, কিন্তু মদ খাইবার লাগে যে জায়গায় মদ বেছে মানছে হ্যাঁ যায়। মদ খাইতে খাওয়াইলে ক্ষতি, মদ খাইলে ক্ষতি হয় সে জানে, দুধ খাইলে লাভ হয় এটাও জানে, কিন্তু দুধ না বাড়িতে দিয়া যায় মানুষ খায় না, মদ যাইয়া খাওয়া লাগে কষ্ট করে টাকা দিয়া, এরপরেও খাইতে যায়। এটা মানুষ বাঙালি বুঝে না। এজন্য বাবা যারা নামাজি তারার লগে তোমার লগে পার্থক্য এইটাই, নামাজি খুদারে চিনা জান্নাত পাইবার লাগে মসজিদে যায়, আর তুমি খুদারে না পাইবা যাই না পেশা করার জন্য যাও, বাজে কাজ করার জন্য যাও। ওই ছেলে ডাক দিয়া কয় আমি যখন মদের বাটিখানার মধ্যে ঢুকলাম, বাটিখানার যত মানুষ ছিল আমার দেখা তারা দৌড়ে দৌড়ে পালায়া চলে গেছে। আমি চিন্তা করলাম দোকানেই তো কেউ নাই, আমি মদ কার থেকে কিনা খাবো। আমি 500 দিরহাম নিয়া যাইতে 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 রে আমি দৌড়াইয়া আমার মায়ের কাছে গেলাম, কারণ দুনিয়ার কেউ যদি ভালো না বাসে একজন ভালোবাসে, এটা হইলো মা। আব্বা যদি দৌড়াই ফিডায় ভাত না দেয়, মা জননী লুকে লুকে কইল সন্তানটা ভাত খাওয়ায়। হায় রে আমি জানি না আজকে প্রদার কামদার মাহফিলে কোন এমন ফুট জানি তার আর মারে হারাইয়া মাহফিলে বইস। ওই ছেলেটা ডাক দিয়া কই জগতের মানুষ আমি আমার মার কাছে গেলাম, আমার মাও আমার দেখে বেহুশ হয়ে গেছে, যেখানে যায় মানুষ আমার দূর দূর করে তাড়াইয়া দেয়, আমার থেকে দূরে সইরা যায়। আমি আবার কারোর কাছে জায়গা না পাইয়া ওই হুজুরের কাছে গেলাম, যেহেতু হুজুর আমার 500 দিরহাম দিছে, হুজুরের টাকা হুজুরের কাছে ফেরত দিয়ে আসবো। হুজুরের কাছে যায় ডাক
দিয়ে কই হুজুর এই নেন আপনার 500 দিরহাম। এই টাকা নেওয়ার পর মানুষ আমারে ভালোবাসে না, আমার মাও আমারে দেখলে বেহুশ হয়ে যায়। এই টাকা ফেরত দিয়া আবার যখন এলাকায় গেছে সবাই তারে তাড়াইয়া দেয়, তারে দেখলে দৌড়ে দৌড়ে চলে যায়। সে আবার হুজুরের কাছে আসছে, হুজুর কারণটা কি, আমারে দেখলে মানুষ কেন পালায়া যায়? হায় রে হুজুর ডাক দিয়া কয় বাবা আমি তো জানি না। ছেলে ডাক দিয়া কই হুজুর আপনি তো আমারে বলছেন আমি টাকা নিয়ে নেশা করতে পারবো, এরপর থেকে মানুষ আমারে ভালোবাসে না, মোহাব্বত করে না। হুজুর কেউ যে তো আমার জায়গা দেয় না, আপনি বলেন না আপনার দরবারে আমার জায়গা দিবেননি? হুজুর কয় বাবা আমি একজন নামাজি মানুষ, রোজাদার মানুষ, আমলওয়ালা মানুষ। আব্বারে তুমি তো নেশা করো, আমার দরবারে কোনো অপবিত্র নেশা করে জায়গা নাই, যদি নেশা ছাড়তে পারো আমার দরবারে থাকতে পারবা। ছেলে ডাক দিয়া কয় কেউ যে এত জায়গা দেয় না, নেশা করে কি করবো? হুজুর ঠিক আছে নেশা করতাম না, আপনার দরবারে আমার জায়গা দেন। ওই সন্তান হুজুরের দরবারে বসা, হুজুরের তালিম নেই, তরবিয়ত নেই। এবার মা জননীটা দৌড়ে হুজুরের দরবারে, হুজুর আমার ছেলে কই? একটা কালো লোক যাইয়া, বিকট চেহারার লোক যাইয়া আমার মা কইয়া ডাকে, আমার ছেলে গেল কোন জায়গায়? ডাক দিয়া কয় মা গো মা আপনার ছেলে তো এইটাই। বলে হুজুর ঠিক আছে যেহেতু আমার ছেলে নেশা করে না, চেহারা বিকট, অসুবিধা নাই, আমার পুত্রারে আপনি আল্লাহওয়ালা বানিয়ে দিয়েন। কি ওয়ালা? জোরে কয় না রে, কি ওয়ালা? আল্লাহওয়ালা বানিয়ে দিয়েন। বলে কেমন আল্লাহওয়ালা? বলে হুজুর আমি মা মরার পরে যেন আমার জানাজাটা ফরাইতে পারে, আমার লাশটা কবরে নামাইতে পারে, এ আমার পজার কান্ডার মুরব্বী বাবা, এ সন্তানের বাবারা মায়েরা, তোমরা যাদের সন্তান আছে তোমরার কাছে আমি আবদার করি, কদমে হাত দিয়া বলি, তুমি জীবনে কত কামাই করছো, টাকা পয়সা ব্যাংকে রাখো, জায়গা জমি কিনা রাখো, এই টাকা পয়সাটি নষ্ট করো না রে। তোমার সন্তানটার একটা আল্লাহওয়ালা সন্তান বানাও, কোরআনওয়ালা বানাও, একটা তরিকত পন্থী ফুলা বানাও। আরে আব্বাজি এমন সন্তান বানাও যেন তোমার মরার পরে তোমার জানাজাটা পড়াইতে পারে। হাই রে ও এলাকার দাদারা, নাতিটার একটু আদর করে মাদ্রাসায় পড়াইও। এ পর্দার আড়ালের মা তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইও। আপনাদের দুয়ার বরকতে শাহপুরে পিসে হুজুরের তো 50টার মাদ্রাসা আছে, আমি গুনাগারের কুমিল্লাতে 6টা মাদ্রাসা। হবিগঞ্জের এক মহিলা আমার কাছে ওনার সন্তানটারে তুইলা দিয়া কইছে হুজুর আমার সন্তানটা আপনার মাদ্রাসায় ভর্তি করায় দিলাম, হুজুর আলেম হবে কিনা জানি না, তবে আমার সন্তান যেন আমি মার জানাজাটা পড়াইতে পারে, আমি মার মরার পরে আমার কবরের পারে দাঁড়াইয়া দোয়া করতে পারে। আপনি আমার ছেলেটারে এমন বানিয়ে দিয়েন। আপনাদের স্টেজে ওঠার আগে প্রবাস থেকে এক লোক হাজিগঞ্জে বাড়ি, সে ফোন দিয়া কইছে হুজুর আমার ফুতে একটা মাদ্রাসায় পড়তো, এখান থেকে আরেক জায়গায় দিছি, 7 জায়গায় মাদ্রাসায় পড়াইছি, কোনো জায়গায় থাকে না। আমি কইলাম আমার কাছে দিবেননি? কয় হুজুর আপনার মাদ্রাসায় পড়াইবার লাগেই ফোন দিছি, হুজুর আমার সন্তানটারে পাঠাইতাম, আমার বড় শখ আমি বাপের মরার পরে আমার ফুতে কোরআন শরীফ পড়ে পড়ে আমার লাগে দোয়া করব। আমি কইছি দিয়েন, আমার মাদ্রাসায় দিয়েন, আমি চেষ্টা করবো আপনার সন্তানটারে কোরআনওয়ালা বানাইতে। আপনারা বড় খুশি হইবেন রে বাবা, আমার মাদ্রাসার নুরানিতে ছোট ছোট যে বাচ্চা আছে, এই বাচ্চাগুলা তাহাজ্জুদ নামাজ পড়ে রাত্র 3:30টায় উঠা, ছোট ছোট বাচ্চাগুলা আসরের নামাজের পরে মাগরিবের আগে 15 মিনিট খতমে খাজে গান পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এত ছোট বাচ্চা, এই ব্যক্তি এই বাচ্চা গুনার কি বোঝে? দেখবেন এই ছোট বাচ্চাও কান্দে। আমি আবদার করব সন্তানটারে এমন একটা আল্লাহওয়ালা বানাইয়েন। মা ডাক দিয়ে কই হুজুর আমার সন্তানটারে আল্লাহওয়ালা বানাইয়েন, যেন আমি মায়ের মরার পরে দোয়া করলে আমি মা জান্নাতে যাই। ওই মা এখান থেকে যাওয়ার পর ওই ছেলে 3 বছর হুজুরের দরবারে আছে, হুজুরের দরবারে থাকা অবস্থায় হুজুরের খেদমত করেছে, এলেম অর্জন করেছে 3 বছর। আপনি চাইলে এলেম অর্জন করা সম্ভব। বাবা বয়সে কোনো বেশি হয় নাই, কোরআন শরীফটা নিজে পড়তে পারো না, যুবক ভাই নিজে পড়তে পারো
পারো না, শিক্ষা গ্রহণ করো, কবরে গেলে জবাব দিতে পারবা না। যে বাপেরা তারার ফুতেরে কোরআন না শিখায়, মনে রাখবা কাল ফুলতেরা তোমার সন্তান, তুমি আব্বার বুকে ফাড়া দিয়ে পার হইব, তুমি বাবা কান্না করবা, জবাব দিতে পারবা না। সন্তানের দল এজন্য সবার কাছে আবদার করব। 3 বছরে এলেম অর্জন কইরা হঠাৎ করে খবর আসছে হুজুরের খাদেমের মা ইন্তেকাল করছে। ওই ছেলে নামাজ পড়াইতে যাবে, কারণ মার এটা স্বপ্ন ছিল। হুজুর ডাক দিয়া কই, বাবা নামাজ যেহেতু পড়াইতে যাইবা, জানাজার নামাজ, আব্বারে আমার যে কূপ আছে দরবারের সামনে, এই কূপের পানি দিয়া আরেকবার গোসল করো। এর আগে একবার কইছে ওই যে নেশার টাকার লেগে গেছে, আর 3 বছর পরে আরেকবার কইছে এই পানি দিয়ে গোসল করো। বলে হুজুর এর মাঝে কই গোসল করছে? এর মাঝে তার যেখানে মন চাইছে সেখানে করছে। ওই পানি দিয়া গোসল কইরা ওই ছেলে শরীরে পাঞ্জাবি লাগাইয়া সুন্দর পাগড়ি লাগাইয়া মায়ের জানাজা পড়াইতে যখন গেছে, যে মানুষ তারে দেইকা দেইকা পলায়া যাইতো, তারা আইসা তারে সালাম করতেছে। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে দূর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ছেলে আমি অবাক, সবাই আমারে সালাম করে, কদম বুসি করে, হাতে চুমা দেয়, জড়ায়া ধরে, কান্দে আমারে দেখা। আমি আমার মায়ের জানাজা পড়াইলাম, নিজে আমার মার কাফন দিয়া কবরে নামাইলাম। আমার মার দাফন শেষ হওয়ার পর, মাটি দেওয়ার পর আমার আর চোখ লাগে না, মার লেগা কান্দে। আব্বাজি মা কবরে, বাবা কবরে, সব সময় দোয়া করবা, মুনাজাত করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইনা দোয়া করবা। মনে রাখবা কোনো সন্তান যদি এই দোয়া পইরা চোখের মনি কোঠায় একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান তুমি কান্দো কিনা জানি না, আবদার জানাই মা বাবার কদমে ধরে কানবা। বলে হুজুর কানবো। সন্তান কয় আমার রাত্রবেলা ঘুম আসে না, হুজুর কেবলার কাছে গেলাম, ও খোরাসানের বড় মসজিদের হুজুর, আমার মা তো দুনিয়াতে নাই, মার বড় শখ ছিল আমি আমার মার জানাজার নামাজ আমি ফুতে পড়াইলে মা জান্নাতে যাইব। হুজুর আপনি তো ভালো আলেম, প্রিয় মাসায় খুব ভালো মানুষ, হুজুর আপনি কন্যা আমার মাটা মরার পরে জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? হুজুর কমা দেখ পাগলা আমারে ফেঁসে ফেলাইছে, আমি কেমনে কমু? তবে আমার কাছে একটা শিক্ষা আছে। বলে কি শিক্ষা? অমিনাল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীরে বলছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়েন, অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দিবে। এই আয়াত নাযিল হওয়ার পর নবী আল্লাহরে কয়, আল্লাহ আমি নবী পড়লে মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত তাহাজ্জুদ পড়লে কি দিবেন? কয় উম্মত তাহাজ্জুদ পড়ে যা চাইবে তা দিবে। ব্যবসায় বরকত নাই তাহাজ্জুদ পড়ো, কামাই রুজি নাই তাহাজ্জুদ পড়ো, বিদেশ যাইতে পারো না তাহাজ্জুদ পড়ো, বিপদ আপদ ছাড়ে না তাহাজ্জুদ পড়ো। এ পর্দার অন্তরালের মা, গর্ভের সন্তান আসে না তাহাজ্জুদ পড়ো, ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না তাহাজ্জুদ পড়ো। যেহেতু আজকের মাহফিলের প্রধান অতিথি আলে রসুল আওলাদে গৌসে পাক মহান আধ্যাত্মিক সাধক আলহাজ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদিরি পীর সাহেব শাহপুর দরবার শরীফ হুজুর কেবলা উপস্থিত নাই। হুজুর কেবলার পক্ষ থেকে এই নসিহতগুলো আপনার কাছে আমি করে দিয়ে গেলাম। বেশি কোনো ইবাদত না, যদি জীবনে সফলতা অর্জন করতে চান 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়েন, বিদেশ যাওয়া কনফার্ম হবে, বিপদ কাইটা যাবে, কঠিন রোগ মাপ হয়ে যাবে, মা বোনের গর্ভে সন্তান আসবে। হুজুর কেবলা এই নসিহতগুলা করে। হুজুর কেবলা আরও কিছু নসিহত করে, সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদের টাকা থেকে কখনো দরবারে হাদিয়া দিবেন না,
এগুলো হুজুর কেবলার করা নসিহত। দরবারে যখন যাবেন পাঞ্জাবি লাগাইবেন, পাগড়ি লাগাইবেন, চোখের মধ্যে সুরমা লাগাইবেন, মেসওয়াক নিয়ে দরবারে যাবেন, এটা হুজুর কেবলার ওসিয়ত। হুজুর কেবলা সবাইকে বলে এই সাথে সাইজা দরবারে যাওয়ার জন্য। হুজুর কেবলার পক্ষ থেকে আমি দরবারের নগণ্য একজন মানুষ, দরবারের নগণ্য একজন গোলাম হিসেবে, খাদেম হিসেবে আপনাদের কাছে বলে দিয়ে গেলাম। কারণ আমাদের শাহপুর দরবার একটা হক দরবার, অন্যান্য দরবার তারাও হক দরবার। আমার কথা হচ্ছে এক এক ফুলের এক এক গ্রান, একবার চেষ্টা করবেন যাই ওই গ্রান গ্রহণ করার জন্য। ও বাবা, ওই ছেলে ডাক দিয়ে কই হুজুর আপনি আমার মা কেমন আছে বলেন না। কয় বাবা তুমি তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা কবরে কেমন আছে তোমারে দেখায় দিবে। ছেলে কয় তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করি, আমার আল্লাহ তাআলা এমন ভাবে আমার দেখাইছে আমি হঠাৎ করে তাহাজ্জুদ পড়া কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটাতে বেহুশ হয়ে গেছি। এমন টাইম আমি দেখলাম একজন মহিলা জান্নাতের সুন্দর সুন্দর খাবার খাইতেছে, লম্বা ঘুমটা টানা। জিজ্ঞাসা করলাম কে গো আপনি? আমার ঘুমের ঘরে স্বপ্নে হাজির হয়ে গেলেন। উনি আমার ডাক দিয়া কয় আমি কইলাম তুমি সন্তানের মা, আর এগুলা হলো জান্নাতের খাবার। ও মা জান্নাতের খানা কেমনে পাইলেন? কয় তোমার মতো একটা নেক সন্তান আমি মায়ের জানাজার নামাজ পড়াইছে, আমি মায়ের জন্য দোয়া করছে। মনে রাখবারে একটা নেক সন্তান দোয়া করলে আল্লাহ তাআলা তার মা বাবারে মাফ করে দেয়। ও সন্তান আল্লাহ তাআলা আমারে মাফ করে দিছে। অনেকে বলে কবরবাসী এ দুনিয়ার মানুষ মারা যাওয়ার পর জানাজা পড়ে লাইছে, কোনো দোয়া করার দরকার নাই। দেয়নি ফতুয়া, দেয়নি ফতুয়া। ও বাবা দোয়া করার দরকার নাই যে বলে এরা কইবা মেসকাতুল মাসাবিতে নবী হাদিস বলতেছে। বলে হুজুর কি হাদিস? কয় ইজা যখন সল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসুলাহু দোয়া, অতঃপর তার জন্য দোয়া করো। কিন্তু মৌলবী দোয়া করতে চায় না, কয় লাশ লইয়া তাড়াতাড়ি কবরের পারে যাও, ফিডাফিডি করো না, মারামারি করো না, দ্বন্দ্ব করো না। কেউ যদি দোয়া করতে চায় তার মা বাবা মরছে দোয়া করে দিবা, দ্বন্দ্ব করো না। 7 দিন না বেদাত, 40 বেদাত, মানুষের খাওয়ানি সিন্নি বেদাত। ফতুয়া দেয় ঠিক, কিন্তু এই মৌলবীরে দাওয়াত দিলাইয়া ঠিক ওই খায়। কথা কয় না ঠিক কিনা? আব্বাজি মনে রাখবে ইসলামে 2 কাম উত্তম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামা খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী কয় তুতঈমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ। 7 দিন না কইরা তো মানুষেরে খাওয়াও, 40 কইরা মানুষেরে খাওয়াও, কোরআন খতম পড়াও, এটা উত্তম কাজ খাওয়াইবা। 2 নাম্বার উত্তম কাজ তাকরাউস সালাম, একজন আরেকজনকে সালাম দেওয়া। ও বাবা বেদাতের ফতুয়ায় পাগল হইও না। 2 বছর 3 বছর 5 বছর 10 বছর আগে বেদাতের ফতুয়া ছিল না। মানুষ সুন্দর জীবন যাপন করছে, ইন্টারনেটের জামানা আইয়া মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। এই মৌলবী এক কথা কয়, আরেক মৌলবী আরেক কথা কয়। মানুষ কয় হুজুর মহিষের ফাটা ফুটার ঘষাঘষি, মাঝখানে মরিচের বড় জ্বালা আমরা ভেত্তা। এও হুজুর এও হুজুর, এরও ফাগরি আমারও ফাগরি, এরও পাঞ্জাবি আপনারও পাঞ্জাবি, এরও দাড়ি আপনারও দাড়ি। হুজুর কাটটা মানতাম। আমি বলবো যেইটা তোমার কাছে কোরআন হাদিস সম্মত মনে হবে সেইটা মানবা। আল্লাহ তোমারে বিবেক দিছে, ওই বিবেক দিয়া তুমি জাস্টিফাই করবা। পূর্বের আলেমরা খারাপ ফতুয়া দিয়া যায় নাই ঠিকই বইলা গেছে, বর্তমান মৌলবীরা নতুন নতুন ফতুয়া দিয়া সমাজে বিভ্রান্তি লাগায়। কষ্ট দিতেছে আপনারা? আমি কি কারণ নাম ধরে কোনো বিরোধিতা করছি? আমার স্বভাব না, কারণ নাম ধরে বিরোধিতা আমি করি না। কোনো গালাগালি নাই। সুন্নিরা মাহফিলে গালাগালি করে বহুত জায়গায়, বহুত বক্তা সিদ্ধ জায়গা টাঙ্গক করুক, গরমেরও দরকার আছে। কথা কয় না? যেখানে গুরু গোবিন্দ ছিল সেখানে শাহজালাল ইয়ামিনী ছিল না? যুদ্ধ করে নাই? আবু বকরের দরকার নরম ভাবে, উমরের দরকার গরম ভাবে। কথা কয় না কি লেগা? আমি চেষ্টা করি আর কি কোন রকম চলার। কষ্ট হইতেছে আপনারা? তাহলে আব্বাজিরা আম্মা আব্বা মারা যাওয়ার পর দোয়া করবাইননি, সিন্নি করবাইননি, যতটুক সামর্থ্য ততটুক। তবে আব্বা এলাকার ফয়সালারে দাওয়াত দিও না, গরিবরা দাওয়াত দিও। তুমি তো 7 দিন 40 করো, তার টাকা আছে পয়সা আছে, এর দাওয়াত দাও। যেটা এলাকার গরিব এটারে তুমি দাওয়াত দাও না, এটাও ঠিক। আব্বাজি
ও আমার বাবাজিরা, ওয়াজের শেষ প্রান্তে চলে আসলাম। তাহলে মা বাবার লেগে বেশি করে দোয়া করবা, আম্মা আব্বার লেগে বেশি করে দোয়া করবা। ডাইরেক্ট শেষ জায়গার মধ্যে আমি কথাগুলা বলে শেষ করে দেই। কিন্তু অনেকে আছে মা বাপরে বাদ দেয় না, মা বাপরে খাওয়ায় না, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে মা বাপরে জুদা করে দিছে। আম্মা আব্বার সঙ্গে খাবার আসেনি এমন কথা কয় না, এমন আছে না নাই? বউ কথার কথাই কইছে তোমরা 2-3 ভাই, তুমি কেন লাগা তোমার মা বাপরে একা খাওয়াও, তারা 2 ভাই কি খাওয়াইতে পারে না? এ মহিলারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার মতো বোকা আর কেউ নাই। যে মহিলারা শ্বশুর শাশুড়ি নিয়ে খায় না, এ মহিলা বোকা, এ মহিলা বুঝে না। বলে হুজুর কেন? মনে রাখবা এ মহিলারা, তোমার স্বামী যদি তার ইনকাম থেকে তার মা বাপরে খাওয়ায়, আল্লাহ তাআলা তার ইনকামে হাজার হাজার গুণ বরকত দিব। এজন্য কোন সালাক বউয়ে শ্বশুর শাশুড়িরে ফালাইয়া খায় না, লইয়া খায়। আব্বাজি, যারা ওই মা বাবারে খাওয়াও না, আম্মা আব্বার জুদা করে দিছ, আম্মা আব্বা সকালে তোমার ঘরে, দুপুরে বড় ভাইয়ের ঘরে, বিকালে মেজো ভাইয়ের ঘরে খায়, আম্মা আব্বা এক এক বেলা এক এক ঘরে খায়। আব্বা দে তোর পাউডি আমার সামনে দে, আমি আমার জিব্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিব। আজকে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরবা, ধরে কইবা মা এখন থেকে আর জুদা খাওয়াইন না, এখন থেকে আর আলাদা খাইয়েন না। ও মা, আপনার কাছে আমার আবদার, মাগো আপনি এখন থেকে আমার ঘরে ভাত খাইবেন। আরে মা বাবার খানা নিয়া, খানা কে খাওয়াইবে এটা নিয়ে ভাগাভাগির মেল বিচার হয়। কিন্তু আমরা সমাজে তো এমন হওয়ার কথা ছিল, ইসলাম ধর্মের মানুষ, মা বাবারে কে খাওয়াইবো প্রত্যেক বেলা মা বাপরে নিয়ে টানাটানি হবে। কথা কয় না কেন? কিন্তু মা বাপরে ভাত খাওয়ানি নিয়ে টানাটানি হয়। আমি খাওয়াইতাম না, তে খাওয়াইবো, তারা জায়গা জমি বেশি দিছে আর লেগে তে খাওয়াইবো, তার কামাই বেশি তে খাওয়াইবো, আমার কামাই নেই আমি খাওয়াইতাম পারতাম না। আব্বাজি কলিজার ভিতরে লাগে যখন কোনো মা বাবা খানা পায় না, সন্তান তাদেরকে ধমক দেয়, চোখের পানি টপ করে ছেড়ে দেয়। আব্বা কষ্ট লাগে। মনে রাখো একটা কথা কইয়া দিয়া যায়, ওই মা বাপরে ভাত না দিয়া, মা বাপরে কষ্ট দিয়া, মা বাবার মনে আঘাত দিয়া, মা বাবারে তুমি তোমার সম্পদ থেকে, তোমার ঘর থেকে বাইর করে বেড়ার করে ঘুমলো আয়া, মনে রাখো নামাজ পড়বা কাম হবে না, রোজা রাখবা কাম হবে না, কোনো কাজ হবে না। আব্বা আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো প্রদার কান্দার কোনো দোকানে কোনো মুরব্বী বইয়া কইতাছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, বলে হুজুর আমি কার লাগে মাপ চাইতাম, আমি তো কোনোদিন আমার মা বাবার সাথে চোখ লাল করে কথা কইছি না। এ বেটা মাপ চাইবা আর না চাইবা আমি জানি না, তবে এখান থেকে যাইয়া অন্যায় করো আর না করো মা বাবার ফাওড়ার ধরবা, তাইলে মাহফিল মনে করবা কবুল হইছে। বলে হুজুর কি লাগা? আরে মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম বাড়ে, ইজ্জত বাড়ে, মর্যাদা বাড়ে, কামাই রুজি বাড়ে। অনেকে চিন্তা করে হুজুর আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর এই যে ঈদরা গেল, হুজুর আমি তো আমার মাডার পায়ে ধরে সালাম করতে পারি নাই, হুজুর আমার কলিজাতে লাগছে, হুজুর আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর যারার বাড়িতে বাপ আছে তারা বাড়িতে যে বাপের পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? আব্বা মা নাই, বাবা নাই, ওই মা বাপ কবরে মাপ চাওয়ার সুযোগ নাই। আখিরি মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কানবা আর দোয়া করবা। মনে রাখবা এই চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহটি মাফ করে দিব। ও আব্বা অনেক সন্তান এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানবো, হুজুর আমার মা বাপ বড় কষ্ট করে মানুষ করছে, কোরবানির ঈদের দিন মানুষের বাড়ি থেকে একটু গোস্ত আসলে আমার মা আলু দিয়া রান্না করতো, গোস্তটা আমরারই দিত, আলু জোল্লা দিয়া মা ভাত খাইতো। হুজুর আমার বাড়িতে এখন বড় গরু কোরবানি হয়, কিন্তু আমার মার মুখে আমি এক টুকরা গোস্ত খাওয়াইয়া দিতে পারি না। হুজুর আমার বাড়িতে বড় গরু কোরবানি হয়, কিন্তু আমার আব্বার মুখে আমি একটা গরুর গোস্তর টুকরা তুইলা দিতে পারি না। ও আব্বা দিবা কেমনে? আব্বা কবরে, মা কবরে, তুমি দুনিয়াতে থাইকা তোমার এই গোস্তের অংশ থেকে গরিব দুঃখীরে বেশি করে দিও। আল্লাহর কসম কইরা কই, আল্লাহর কসম কইরা কই, তুমি যখন গরিব দুঃখীর উপরে মায়ার হাত বুলিয়ে দিবা, আল্লাহ তোমার মা বাবার কবরে রহমতের হাত দিয়া তোমার মা বাবার মুখে একটু খানা তুলে দিব। আব্বা আমাদের কুমিল্লার শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলারা এগুলাই শিক্ষা দেয়, নামাজ, রোজা, হজ, জাকাত, দান, সাদকা, নফল ইবাদত এবং আম্মা আব্বার খেদমত। আম্মা আব্বার খেদমত ছাড়া পীর সাহেবের দরবারে যায় বাবা বাবা ডাকবা, হুজুর কেবলা এমন মুরিদরে গ্রহণ করে না। এজন্য সবার কাছে আবদার, মা বাপের পীরের মতো ইজ্জত করবা, সম্মান করবা, তাজিম করবা, এরপরে পীরের কাছে যাইবা, হুজুর তোমার সবভাবে গ্রহণ করে নিবে। আব্বাজি আপনাদের কাছে এই নসিহত করলাম, শেষ বেলায় দোয়া চাইলাম, দোয়া করবেন আমার জন্য, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে ইয়া নবী যায় রহমত গাদা কি ওয়াসতে রহমাতুল লিল আলামিন খতমে রাসূল জানে জাগা
अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। আল্লাহ এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ইটনা থানাধীন পজারকান্দা পশ্চিম পাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আল্লাহ আল্লাহ জিকির এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে প্রথম বাৎসরিক ইমানি নুরানি রহমতের মাহফিলের ইন্তজাম কইরা আমাদের সকলের জানের জান প্রাণের পান শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদের হুজুর কেবলার সদারত কমে এই জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আমরা অনেকে হাত বাড়াইছি। আল্লাহ যাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছি, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়। জানি না রে কে জানি এমন মা দুঃখিনীর হারায়া মুনাজাতের মধ্যে হাত বাড়াইছি, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়া কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতি আল্লাহ তাদের আম্মায় আব্বার কয় বরে আর আযাব দিও না, আম্মায় আব্বার কয় বরে আর আযাব দিও। মরিয়া গিয়াছেন আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। বাবুদো কে জানি ঘাত বাড়াইছে, মা বাবা বেঁচে আছে আল্লাহ তাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করো। আম্মা আব্বা অসুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা নসিব করো আল্লাহ। বিশেষ করে আমাদের হুজুর কেবলা অসুস্থ, ওনাকে সুস্থতার নিয়ামত দান করো। এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া যারা সহযোগিতা করেছে, পোস্টার দিয়া তাবারুকের জন্য গায়ে খেটেছে আল্লাহ তাদের সবাইরে তুমি কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে রিজিকে বরকত দাও রাব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ জানাই গো তোমার দরবারে, এখানে অনেকে হাত বাড়াইছে আল্লাহ তাদের কামাই রুজি নাই বরকত দাও। অনেকে অসুস্থ আল্লাহ সুস্থতা থেকে সুস্থতার নিয়ামত দান করো। অনেকের কন্যা বিবাহ দিতে পারে না, বিবাহের ব্যবস্থা করো। অনেকে চাকরি নাই, চাকরির ব্যবস্থা করো আল্লাহ। আমাদের ডাক্তার সাহেব সহ শাহপুর দরবারে যত ভক্তরা আছে, এলাকার মধ্যে অন্যান্য পীর মাশায়েখের ভক্ত মুরিদান আছে, সবাইকে একসাথে থাইকা মাঠে ময়দানে সুন্নিয়তের কাজ করার মতো তৌফিক দান করো আল্লাহ। ডাক্তার সাহেব নিয়ত করেছে এলাকায় শাহপুর দরবারের নামে একটা মাদ্রাসা খানকা করবে আল্লাহ, ওনার নিয়তটাকে পুরা করার তৌফিক দান করো। এলাকাবাসী সবাই মিলে যেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারে সে তৌফিক দান করো। ও দয়াল, আমরা গুনাহগার মানুষ, আমরা না খানদার নালায়েক মানুষ গো আল্লাহ, জানি না আমাদের দোয়া কবুল করবে কিনা, তবে যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ, করো হে কবুল আল্লাহ। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।